প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। যেভাবে ভারত পাকিস্তানের অস্থিরতার যুদ্ধ শুরু হয়েছে, এতে আমরা বাংলাদেশ হিসেবে আমি বললে না, যে কোনো লোকেরই খুবই খারাপ লাগে। কিন্তু এই যুদ্ধ কোনো দিন শান্তি আসবে না, আর কোনো মানুষ মারা যাইবে, হতাহত হইবে। বিশ্ববাসী, মুসলিম দেশগুলো এবং বিশ্ববাসী যারা অন্যান্য দেশগুলো আছে, তারা যদি সবাই এগিয়ে না আসে, তাহলে এই যুদ্ধ খালি বাড়তেই আছে। আর এই যুদ্ধের কার কি দোষ, তা বিদেশি বা জাতিসংঘ হেরা তদন্ত করিয়া যদি কে দোষ এইটা কার অপরাধ করছে এইটা খুঁজে যদি করতে, তাহলে যুদ্ধটা মনে হয় বাঁচবে না। কিন্তু বুঝলাম না, যুদ্ধটা থামানোর জন্য কোনো বিশ্ববাসী কেউ কিছু ভালো কোনো পদক্ষেপ নিতে আসে না, ন্যায় যা তার তুলনা মতো হইতে আসে না। নার কারণে দোনো পক্ষই আগ্রাসী হইতে আছে। কিন্তু এই যুদ্ধটা ভারতের যে সাধারণ 26 জন নাগরিক মারা গেছে, কিন্তু সেই উসিলায় পাকিস্তানে হামলা করলো ভারত। কিন্তু এরা চিনল না যে এটা তদন্ত করে দেই আগে। এখন এরা দোষ চাপানোর আগে খুঁজে দেয় যে ভারতের অভ্যন্তরের মধ্যে দিয়ে কেউ আছে কিনা, জড়িত আছে কিনা, তাহলে এখন আর হামলা করা যায়। তা না করে আগেই হামলা করে বইছে। এখন ভারতেরও আলুর দোষ আছে, এরা এলে সব ব্যাপারে নাক গলায়। যেমন বাংলাদেশ নিয়ে নাক গলায়, বাংলাদেশের পাশের রাষ্ট্রগুলো নিয়ে নাক গলায়, এখন আবার পাকিস্তানের লইয়া যুদ্ধ বাজাইছে। এই যুদ্ধে আমাদের বাংলাদেশেরও প্রভাব পড়ছে বাজারের উপরে। আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, এখন আমাদের যদি কাজকাম না হয়, বসে থাকি, তাহলে তো আমাদেরও ক্ষতি জীবনে। বিশ্ববাসী, আপনারা সবাই এগিয়ে আসেন, আর বাংলাদেশ সরকারও বর্তমানে একটা ভালো পদক্ষেপ নেন যাতে যুদ্ধের জন্য থামে, নাইলে ভয়াবহ হইবে। আর ভারত এমনও উস্কনি দিয়ে সব ব্যাপারে, সবার ব্যাপারে নাক গলায়। বর্মায় হাতে যায়, কিন্তু ও বর্মায় কোনোদিন কামে লাগে না। আল্লাহ হাফেজ। আল্লাহ দোয়া করি যেন যুদ্ধটা থামে।